চীনের পান্ডা কূটনীতি অনেক পুরনো। শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের চীন সফরের পর উপহার হিসেবে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো এই প্রাণীটি পাঠিয়েছিল বেইজিং। তবে গত কয়েক বছর ওয়াশিংটন বেইজিং এর সম্পর্কে উত্তেজনা দেখা দিলে বেশ কয়েকটি পান্ডা দেশে ফিরিয়ে আনে চীন। এবার সম্পর্ক উন্নয়নে আবারও পান্ডা কূটনীতি চালু করতে যাচ্ছে চীন। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। যুক্তরাষ্ট্রে আবারও পান্ডা কূটনীতি চালু করতে যাচ্ছে চীন। তারই অংশ হিসেবে ওয়াশিংটন ডিসির জাতীয় চিড়িয়াখানায় বিশাল দুটি পান্ডা পাঠাবে বেইজিং। দুই দেশের মধ্যে পান্ডা কূটনীতির নবযুগের সূচনা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। মার্কিন চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, পান্ডা দুটির নাম বাওলি এবং কিংবাও। এই বছরের শেষের দিকে যুক্তরাষ্ট্রে আসবে পান্ডা দুটি। 10 বছরের প্রজনন এবং গবেষণা চুক্তির অধীনে তাদের যুক্তরাষ্ট্রে আনা হবে। এক এক্স বার্তায় জিল বাইডেন লিখেছেন, ওয়াশিংটনে জাতীয় চিড়িয়াখানায় আবারও একবার দৈত্যাকার পান্ডারা আনন্দদায়ক দুঃসাহসিক কর্মকাণ্ড করবে। তাদের এই কর্মকাণ্ড দেখবে কাছের ও দূরের শিশুরা। কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, চীন এমন পদক্ষেপের মাধ্যমে কয়েক দশকের পুরনো পান্ডা কূটনীতি ফিরিয়ে আনতে যাচ্ছে। গত নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যালিফোর্নিয়ায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সেখানে যেসব প্রাণী কেবল চীনের বন্য অঞ্চলে বাস করে, সেগুলোকে মার্কিন যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানোর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছিলেন। সেই সময়ে প্রেসিডেন্ট শি জিনপিং জানিয়েছেন, চীন পান্ডা সংরক্ষণে যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতা অব্যাহত রাখতে প্রস্তুত। একই সঙ্গে দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার জন্য বেইজিং যথাসাধ্য চেষ্টা করবে। এদিকে ওয়াশিংটনের জাতীয় চিড়িয়াখানার কর্মকর্তারা গত বছর চীন থেকে আনা 3টি দৈত্যাকার পান্ডা ফেরত দিয়েছিলেন, কেননা তখন চীনের সাথে প্রাণীগুলোকে নিয়ে ঋণ চুক্তি নবায়ন করা হয়নি। ওয়াশিংটন চিড়িয়াখানা মূলত প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের 1972 সালের চীন সফরের পর বেইজিংয়ের কাছ থেকে উপহার হিসেবে একজোড়া পান্ডা পেয়েছিলেন, যাদের দুটির মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে একটি যুগান্তকারী ঘটনা। শেখ ফরিদ, এটিএন নিউজ।